দাঁতের ক্যাপ সেটি আসলে কি কি ধরনের রয়েছে এবং এটি দেয়ার প্রয়োজনীয়তা কি? রুট ক্যানেল করা দাঁতের যে নিজস্ব জৈব পদার্থ থাকে এবং পানির পরিমাণ থাকে সেটি লস হয়ে যায়। ফলে দাঁতটি ব্যথা না করলেও অল্প কিছু কামড়ও দাঁতে ভেঙে যেতে পারে, ভঙ্গুর হয়ে যায়। তো ইলাস্টিসিটি যেটা বলে দাঁতের, ওটা কমে যায়, ফলে ভেঙে যেতে পারে। এই জন্য মাড়ির দাঁতের ক্ষেত্রে অবশ্যই রুট ক্যানেলের পরবর্তীতে ডাক্তারের পরামর্শ মতোই ক্যাপ করিয়ে নিতে হবে। আচ্ছা, আর আপনি যেমনি জানতে চাচ্ছিলেন ক্যাপের ধরন, আমাদের দেশে এখন অনেক রকম ক্যাপ হয়। কিছুদিন আগেও কিন্তু এই ভালো ল্যাব ছিল, ল্যাব বলতে এই ক্যাপটি কিন্তু ডাক্তাররা তৈরি করে না, ডাক্তাররা দাঁতের মেজারমেন্ট নিয়ে এটি একটি ল্যাবে পাঠায়, ল্যাব থেকে আসলে দাঁতটি হয়ে আসে। টেকনিশিয়ানদের কাজ এই কাজগুলি, মানে ল্যাবের পার্টি তৈরি করার কাজ। সেক্ষেত্রে আমাদের দেশে এখন খুব ভালো ল্যাব তৈরি হয়ে গেছে, একদম উন্নত বিশ্বের সমমানের ল্যাব কিন্তু বাংলাদেশে এখন চলে আসছে। আচ্ছা, তো যেমন ক্যাপ হতে পারে, মেটাল ক্যাপ হতে পারে যেটা দেখতে সিলভার কালারের, পোর্সিলিন মেটাল ক্যাপ হতে পারে যেটা উপরে দাঁতের কালার থাকে, ভিতরে মেটাল থাকে। আর এখন জাইকোনিয়াম ক্যাপ চলে আসছে, নন মেটাল ক্যাপ, মেটালের পোর্শন থাকে না, অ্যাস্থেটিক্যালি মানে দেখতে সুন্দর, এটা অনেক বেশি পরিমাণে কাজ করে, চেহারা একদম অরিজিনাল দাঁতের মতোই হয়ে যায়। সবগুলি দাঁতই কিন্তু ক্যাপটি কিন্তু এখন অনেক ভালো এবং খুব বাংলাদেশের খুব জনপ্রিয় একটি চিকিৎসা ব্যবস্থা এটি ক্যাপ করিয়ে নেওয়া। স্যার এই যে ক্যাপগুলো সেগুলোর আসলে স্থায়িত্বকাল কেমন হয়ে থাকে? ক্যাপ সাধারণত নষ্ট হয় না। আমরা যে মেটাল ক্যাপের কথা বলি, মেটাল তো আসলে ভেঙে যাওয়ার কিছু নেই, যতই লোড পড়ুক এটার উপর। তবে যেটা পোর্সিলিন ফিউজ মেটাল বলি আমরা, মানে উপরে দাঁতের কালার, ভিতরে মেটাল, এই জাতীয় দাঁতে যদি সেই রোগী যেটা লাগিয়েছিল এটাতে খুব জোরে কামড় দিতে গেলে, বিশেষ করে শক্ত মাংসের হাড় খেলে, খুব শক্ত পেয়ারা খেলে, অথবা চালের মধ্যে যে ছোটো পাথর কমন গ্রাম পর্যায়ে দেখা যায়, পাথর বা যে কাকড়গুলি থাকে, কামড় লাগলে এটা ভেঙে যেতে পারে। ন্যাচারাল দাঁতও তো ভেঙে যায়, নিশ্চয়ই, একইভাবে এটাও ভেঙে যেতে পারে ক্যাপের পার্টটি। তবে ক্যাপ ফেলিউর হওয়ার কিছু চান্স রয়েছে, নিশ্চয়ই। সেগুলিকে আসলে অনেকটা ল্যাবের উপরে ডিপেন্ড করে। একটি দাঁতের সাথে আরেকটি দাঁতের কিন্তু কন্ট্যাক্ট পয়েন্ট থাকে, আমরা বলি আমরা সবারই আছে সাধারণ দাঁতে। তো ওই ক্যাপটা তৈরি করার সময় যদি সেই কন্ট্যাক্ট পয়েন্টটা, মানে যেখানে ক্যাপটা আমি লাগাবো যে দাঁতটিতে, তার পাশের যে দুটি দাঁতের সাথে যেটা মিলবে, সেই মিলিত স্থান যদি ভালো না হয়, কিছুদিনের পর ওখানে খাবার ঢুকতে থাকে। আচ্ছা, ফলে ওখানে এক ধরনের প্রদাহ হয়। প্রদাহ যদি রোগী ঠিকমতো মেনটেন করতে না পারে, দাঁত কিন্তু আসলে নড়ে যেতে পারে, এই ক্যাপ লেগে ভিতরে খাবার ঢুকে। তো সেক্ষেত্রে ক্যাপ লাগানোর পরবর্তীতে যদি কোনো রোগী ফিল করে যে তার বেশি খাবার ঢুকছে, সে পরিষ্কার করতে পারছে না, অথবা ক্যাপের সাথে মাড়ি, আমাদের মাড়ির উপরে দাঁত ক্যাপ লাগাচ্ছি, নিশ্চয়ই। ওখানে কোনো গ্যাপ হয়ে যায়, দেখা যাচ্ছে যে মাড়িটা নেমে গিয়ে দাঁতের রুট বেরিয়ে গেছে, বোঝা যায়, চাইলেও দেখতে পারে আচ্ছা, বেরিয়ে গেছে কিনা, বা ক্যাপের ওই জায়গা থেকে রক্ত পড়ছে কিনা ব্রাশ করলে, এই ধরনের যদি কোনো সমস্যা হয়ে যায় ক্যাপের পরবর্তী সময়ে, তাহলে ডাক্তারের পরামর্শের মধ্যে কেন হচ্ছে এটি দেখিয়ে নিতে হয়। অনেক ক্ষেত্রে ক্যাপ কিন্তু চেঞ্জও প্রয়োজন হতে পারে, লম্বা টাইম ইউজ করছে, 10-12 বছর ইউজ করছে, আস্তে আস্তে আসলে ক্যাপের কন্ট্যাক্ট পয়েন্ট দুর্বল হয়ে যেতে পারে, তখন ক্যাপটি চেঞ্জ করে নতুন ক্যাপ লাগিয়ে দিলেই দাঁতটি আবার ভালো হয়ে যায়।